হ্যালো এভরিওয়ান, আমাকে আমার আগের ভিডিওগুলোতে একটা দিদি কমেন্ট করেছিলে যে দিদি আইলাইনার কীভাবে পরবো একটা টিপস বলে দাও, ভিডিওটা দাও। তো তার উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা। তো আইলাইনারটা কীভাবে পরি, এখানে আমি আইলাইনারের ক্ষেত্রে ইউজ করি একটা তুলি। এটা হচ্ছে 000 একটা তুলি নিই আমি, এবং আমরা ম্যাট যে কাজলগুলো আছে না, আমরা ম্যাট কাজলগুলো দিয়ে কিন্তু আইলাইনারটা করার ট্রাই করি বা করি। আমি আমার ক্লায়েন্টদেরকে আমি এটা দিয়ে পড়াই। তো সবার একটা মানে ভয় থাকে, আমার আইলাইনার দুই রকম হচ্ছে কেন, বা দুই রকম হয়ে যাচ্ছে, আমার আইলাইনারটা পড়তে ভালো লাগছে না। সবার ফার্স্টে যেটা করতে হবে, আমাদের এই কর্নার, যেটা অনেকের কর্নার আছে অনেকের কর্নার নেই। এখন যাদের কর্নার নেই তারা কিন্তু কর্নার আর্ট করলে ভালো লাগে না। আমাদের কিন্তু চোখেই দেখা যায় যে কার চোখে কর্নার আছে, কার চোখে কর্নার নেই। যেমন আমার চোখে কর্নার আছে, আমি কি করছি, কর্নারটাকে সুন্দর করে তুলির নিচের দিকটা দিয়েই এটাতে খুব ভালো কর্নারটা আঁকা যায়। এই যে আমি যখন কাজল পরি তখনই কিন্তু আমি আমার কর্নারটা করে নিই। এর পরবর্তীতে আমি যেটা করি, অল্প অল্প প্রোডাক্ট নিই এবং দেখাই ঠিক আমার লাইন ভ্রুয়ের মানে আইল্যাশ যেখানে আছে, আমার চোখের পাপড়িটা যেখানে আছে সেখান থেকে আমি এটাকে একদম আস্তে আস্তে করে ভরাট করে নিয়ে আসি যতটুকু পর্যন্ত আমি চাই। যেহেতু এটা জেল লাইনার, এটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। এখন অনেকে চায় চোখের মধ্যে টানা করতে হলে আমার কি করতে হবে, এই কর্নারটা থেকে ধরে উপরের দিকে উঠতে হবে এবং এটার সাথে জয়েন করে দিতে হবে। দেখো আর এখানে একটু বাড়তি হয়ে গেছে, এটা আমি আমার অফ ক্যামেরায় ঠিক করে নিয়েছি। আর একটা ভিডিও বানাবো কিভাবে ঠিক করেছি সেটার জন্য, সেটা কিভাবে শিখতে পারবে। সেম প্রসেসে আমি আরেকটা লাইনারও সেম প্রসেসে দিব। এই যে একটা কাজ করতে পারো তোমরা, যখন লাইনটা টানবে এখান থেকে ছোট্ট করে একটা লাইন টেনে নিতে পারো, ছোট্ট, মানে আমি যখন টানাটা দিতে চাইলে ছোট্ট করে দিয়ে দেন এখান থেকেও আরেকটা নিয়ম দেখাচ্ছি। এটা এই যে চোখ বন্ধ করলাম, এখান থেকে এটাকে সুন্দর করে মানে পেছন দিক থেকে সেটা লাইনার পরলে না অনেকভাবে পরা যায়। দেন ঠিক আস্তে আস্তে করে তো দুইভাবে দেখিয়েছি, যার যেটা সুবিধা হয় সে সেভাবে কিন্তু আইলাইনার করতে পারো। এবং
এটা একটু ভরাট করে দিলে, যেমন আমার এটাতে আমি কোনো ভরাট করিনি, এখানে একটু ভরাট করে দিলে এটা কিন্তু দেখতে সুন্দর একটা ইয়া চলে আসবে। আমার এটাতে কিন্তু এখনও ভরাট করা হয়নি। তো এটার উপরে আমরা আমাদের যে লিকুইড লাইনারগুলো আছে ওগুলো ইউজ করি। প্রথমে আমরা জেল লাইনার দিয়ে আর্ট করে ফেলি, এরপরে লাস্টে আমরা লিকুইড লাইনার দিয়ে এটাকে সেট করে দিই আইল্যাশ করানোর পরে। তো যাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং আমরা আরও কি জানতে চাও ওগুলো আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই এই বিষয়গুলোর উপরে ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো। সবাই ভালো থাকবে, টাটা।